আসসালামু আলাইকুম সবাইকে। খুলতে যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের কপাল, কিভাবে সেটার বিস্তারিত জানানোর জন্য আপনাদেরকে এই মেসেজটি দেওয়া। বর্তমানে জাপানে স্টুডেন্ট ভিসার অন্যরকম একটা রমরমা ব্যবসা চলছে ওয়ার্ল্ড জুড়ে। তবে আমাদের সাউথ এশিয়া থেকে নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং নেপাল, বাংলাদেশ, এই 5-6টা দেশের স্টুডেন্ট হিউজ পরিমাণ জাপানে ঢুকছে। কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা বেশি একটা ফ্যাসিলিটি পায় না, কিন্তু নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কান স্টুডেন্টরা হিউজ পরিমাণ সহজেই ভিসা পায় এবং চলে আসতে পারে। তো বর্তমানে জাপানে 2-1 দিনের মধ্যে সরকার থেকে একটা নির্দেশনা আসছে যে ভিয়েতনাম, নেপাল, মিয়ানমার এবং শ্রীলঙ্কান স্টুডেন্ট প্রচুর আসছে, সেই তুলনায় বাংলাদেশের স্টুডেন্ট তেমন আসেনি। তো এটাকে চৌসে বলে, মানে মানে একটা লেভেলে আনতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলছে যে ওই 4টা দেশের স্টুডেন্ট আনা একটু কমানোর জন্য এবং ভিসাটা একটু বেশি মানে হার্ড করার জন্য, এবং বাংলাদেশের যেহেতু তুলনামূলকভাবে স্টুডেন্ট জাপানে কম ঢুকেছে সেই জন্য একটু সহজ করে দিতে বলছে, যাতে স্টুডেন্ট বেশি বেশি জাপানে ঢুকতে পারে, সেই ক্ষেত্রে জিনিসটা লেভেল হবে। তো এ হচ্ছে আমার একটা মেসেজ। তো যারা বাংলাদেশে আসো, স্টুডেন্ট ভিসা জাপানে আসতে চাও, ভালো করে নিহঙ্গ শিখো এবং N5 লেভেল কমপ্লিট করে, নৈরুকে শিখে N5 পাস করে জাপানে পাড়ি দাও, নিজের লাইফ গড়ো। এটা হচ্ছে তোমাদের কাছে আমার একটা মেসেজ। আশা করি তোমাদের এটা একটা গোল হিসেবে কাজ করবে। তো বেস্ট অফ লাক বাংলাদেশি স্টুডেন্ট।